নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই মুচুরি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো এখানে বেছে রাখা ধুয়ে রাখা ভেটকি মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ওর মধ্যে পুঁই মিশরি আর একটা আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1.5 খানা টমেটো, দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নেবো উপকরণগুলো একসাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই মুচুরি রান্না করে দেখাচ্ছি, এরকম করে অবশ্যই একটা ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা টাইপের করে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমি জল ব্যবহার করব। যদি আগে থেকে জল ব্যবহার করি তাহলে কিন্তু পুঁই মুচুরির যে কাঁচা গন্ধ সেটা রান্নার পরে বেরিয়ে আসবে। তো ভাজা টাইপের একটু করে নিচ্ছি। অনেকটা সময় ধরেই কিন্তু পুঁই মুচুরিটা আমি ভাজা টাইপের করে নিয়েছি। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবার মিডিয়াম আঁচে আমি 10 মিনিট রান্না করে নেব ঢেকে। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু পুঁই মুচুরিটা হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি টানাবো না। এই যে হালকা যে ঝোল ভাবটা আছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু সবটা ঝোলই টেনে নেবে। ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।